আজকে সমাজ দেশের সামনে ভালোভাবে তুলে ধরার কারণে আজকে ও চোখের পানি জড়াইতেছে শুধু আর পেজটা ওঠানোর জন্য। পেজে লেখে এটা আমার বোনের পেজ, খেয়াল করে দেখবেন, আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। ওর মাই কয়ে যায় পেজ মেজ চালাইবো না, জীবনে ভিডিওর সামনে আইবো না। ও কয়ে যায় লাইভে কয়ে আমি আর জীবনে দেখবেন না, আমি কোনো ভিডিও বানাম না। অথচ দেখেন বান্ধবীর নিয়ে ভিডিও বানাই, সকালবেলা বানাই, বিকালে বানাই, এবং আমার একটা ইস্যু পাইছে। কারণ আমার ইস্যুটা নিয়ে যদি কান্নাকাটি করে কথা বলে তাহলে মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকবো যে এত সুখে শান্তির সংসার এইভাবে ভাঙ্গা যাইতাছে। আসলে এখানে এত এত ঘটনা করছে যেটা ভাষা প্রকাশ করার মতো নয়। আসলে আপনার অনেক ভালো ভালো ভিডিও আমরা দেখেছি গত 9 মাসে আপনার ওয়াইফকে নিয়ে। তো হঠাৎ করে এই যে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনার ওয়াইফের বিভিন্ন ভিডিও ঘুরতেছে, কান্না করতেছে, আপনার সাথে কি হয়েছে একটু যদি বিস্তারিত বলে। আসলে ভাই আমি কথাগুলো শর্ট করে বলি, আমি কোনো সাক্ষাৎকার কিংবা ভিডিওতে কথা বলতেও চাই নাই, আমি এগুলা দিতেও চাই নাই। আর এখনো আমার ওই ধরনের ইচ্ছা মন মানসিকতা নাই। আপনারা সবাই জানেন যে শর্মিলা আনম্যারিড, অবিবাহিত। আমি বিবাহিত, আমার একটা ছেলে আছে, মানে যেটা ছিলাম। কিন্তু এই শর্মিলা আগেও বিয়ে করছিল। আমাকে দেশের মানুষ এবং যারা আছেন, আমি জানি সবাই হয়তো এখন নেগেটিভ কমেন্ট করে যাচ্ছেন, ওর চোখের পানির জন্য সবাই বিশ্বাস করতেছেন। ভিডিওর জীবন আর বাস্তব জীবন এক নয়। ওকে ওকে আমি সবার সামনে সহজ সরল হিসেবে উপস্থাপন করেছি। অবিবাহিত কুমারী হিসেবে ওকে আমি বিয়েও করছি। এমনকি আপনার বিবাহর এই যে কাবিননামা, সেখানেও অবিবাহিত বলে উল্লেখ করে বিয়ে করছি, কুমারী বলে। তো ও বিয়ের ঠিক 15 দিন যাইতে না যাইতে ওর যে আগের জামাইরে ও ডিভোর্সটা দিছে। ও এবং ওর মা দুইজন মিলে সম্মিলিত ভাবে, ওর আব্বা যে আমার শ্বশুর, উনি খুবই ভালো মানুষ, সবসময় চাইছে সংসারটা যেন করি। বিশেষ করে ওর এলাকার আশেপাশে যারা আছে সবাই জানে যে শর্মিলা কতটা জেদি, কতটা বদমেজাজি। এটা আমার আর বলার প্রয়োজন নাই। এখন ও আমার বাসা থেকে লাস্ট যেদিন যায়, মানে আমার শ্বশুর যেদিন নিয়ে যায়, আমাকে বলছিল যে ওর তো একটু মাথায় সমস্যা, প্রবলেম, ওরে চিকিৎসা করিয়া দিয়া যামনি, নয় 5 দিন পরে তুমি ই করো, যা নিয়ে আইসো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। ও আমার মিনি ব্যাগে 2112 টাকার মতো ছিল, ও 2000 টাকা আর কি নিয়ে গেছে, ওর কাছে টাকা ছিল না এই জন্য। তো নিয়ে টাকাগুলো নিয়ে যাওয়ার পর আমি বাড়িতে রিল্যাক্স আছি। পরের দিন দেখি যে আমার কি বলে ওর যে লোভ লাগছে পেজের, ওর ওর মার এবং ওর বোনের, তারও আমি একটা প্রমাণ আজকে আপনাদের সামনে ক্লিয়ার করব। তো আমি যখন, আমার বাসায় একটা লাল ডায়েরি আছে বিয়ের পর, সেই ডায়েরিতে আমার বিজনেস ম্যানেজার, আমার ফেসবুক কি বলে এই আইডির পাসওয়ার্ড, তারপর গুগল অ্যাডসেন্স, জিমেল এর পাসওয়ার্ড, সবকিছু এটার মধ্যে দেওয়া, এবং 2টা সিমের মধ্যে একটা সিম যেটার মধ্যে সমস্ত কিছু অ্যাড করা। ওকে আমি বলছিলাম যে দেখো এই ডকুমেন্ট যদি কারো যায়, আমার সমস্ত আইডি সবকিছু চলে যাবে, আমি আর এগুলো ফেরত আনতে পারবো না। তো আমার এই ঘরে থাকে এক চাবি, আমার ওই সাইডে 2টা রুম, ওই 2 রুমের চাবি থাকে আমার মায়ের কাছে, এবং ওইখানটার ভিতর আর একটা টেবিল আছে, সেই টেবিলের আর একটা চাবি, সেটা আর একটা লোকানি, যা আমি এবং এই আপনাদের ভাবি শর্মিলা ছাড়া কেউ জানে না। ওরে ভাবি বলতে এখন খুব খারাপ লাগতেছে, কারণ হচ্ছে ওরে আমি সারা বাংলাদেশের মানুষকে সামনে এত ভালোভাবে তুলে ধরছি, প্রেজেন্ট করছি, এত ভালো ভিডিও মেকিং করছি যে সবাই জানুক যে জীবন একজন ভালো মানুষ পেয়েছি, ভালো সঙ্গী পেয়েছে। তো ও কি করছে, সেগুলা চুরি করে নিয়ে সবকিছু নিয়ে করতে চাইছিল। আর এখানে একজন আমাদের দেশের জনপ্রিয় ভালো বউ ব্লগার, ইউটিউবার, আবার আমাকে বলবেন আমি তো বউ ব্লগিং করছি, আমি করতে চাই না। ওর রিকোয়েস্টের কারণে বিয়ের ঠিক 15 দিনে আমার মাথাটা পাগল বানিয়ে লাইছে এই মিডিয়াতে ভিডিও আসার জন্য। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিয়ের পর আমি আর কোনো ভিডিও ছবি কোনো কিছুই পোস্ট করি নাই প্রথম। তো এগুলা নেওয়ার পর যখন রাত ঠিক রাত না সরি রোজা রেখে আমি ঘুম পাড়তেছি, ওইটা গোসল করুম, জোহরের নামাজ পড়বো, ঠিক বিদ্যুৎ চলে গেছিল। 1:30টার দিকে যখন কারেন্ট আসে তখন দেখি আমারটা শুধু নোটিফিকেশন আসতেছে, আমার আইডি চেঞ্জের, তারপরে আপনার এই যে জিমেইলের এগুলা। তো আমি ভাবলাম যে এগুলা হয়তো সিস্টেমের কারণে আসতেছে, এটা প্রবলেম না। ফুট করে দেখি যে মানে আমার চেঞ্জ হচ্ছে, কোড আসতেছে, এরকম কিছু। পরে আমি খুব তাড়াতাড়ি মনে করেন ঘরের ভিতরে গেছি। খুব চালাক, ব্রিলিয়ান্ট, আমার ঘরে টাকা ছিল অনেক, টাকা নাই নাই, সিম গুলা খুব ছোট্ট। তো ওইটার মধ্যে আমার আব্বার একটা সিম ছিল এবং আমার সিম ছিল, সেই সিম নিয়ে মনে করেন চুরি করে আমার বাসা থেকে যা চেষ্টা করছে এগুলো চেঞ্জ করার জন্য। পরে আমি ওর নাম উল্লেখ করে কোনো ভিডিও পোস্ট কোনো কিছুই ছাড়ি নাই। আমি শুধু একটা জিনিস স্ট্যাটাস দিছিলাম, যে আমার পার্সোনাল আইডি থেকে, যে গেলি গেলি কেন, এগুলো চুরি করে নিয়ে গেলি কেন। তো আমার পরিচিত লোক বলছে ভাই কে চুরি করলো, কি করলো। আমি কিন্তু বলি নাই যে আপনার ভাবি নিছে, আমার বাড়ির ভাই নিছে, আমার অমুক নিছে, কেউ নিছে। কারণ ওরা আমি বিয়ে করছি, এই জিনিসটা তো আমি পাবলিক করতে চাই না যে ও খারাপ, ও ভালো না। তো এই মেয়ে কি করতেছে, অনেক আগেই এই মেয়ের 4টা ফেসবুক আইডি, অসংখ্যবার লুকে লুকে সে বিভিন্ন লোকের সাথে মোবাইলে কথা বলছে, এমনকি মোবাইল ব্যবহার করতে দেয় নাই দেখে। আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, যদি বিশ্বাস না হয় আমার পরিচিত যারা আশেপাশে যারা আছেন তারা বিশ্বাস করবেন।
আরো শর্টকাটে ক্লিয়ার করবো এখন বিষয়গুলা। তো লুকে লুকে মোবাইল ব্যবহার করতো। কিছুদিন আগে ওরে হাতে নাতে 2বার করে ওর বাড়িতে ধরছি। লাস্ট ওর বাড়ি থেকে যেদিন আসি সেদিন ধরার পর আমি কিছু মোবাইলের পাসওয়ার্ডটা খোল, পাসওয়ার্ড দে। ওর বাসায় আন্টি আছে ভাড়াটিয়া, উনি খুলে দিবার কিছু দেয় না। তো ও তখন 2 মাসে প্রেগনেন্ট। ওর আবার আপনার একটা বড় সমস্যা আছে, যেটা হচ্ছে সিস্ট। যারা ডাক্তার আছেন এবং মহিলা আপা বোন যারা আছেন তারা সবাই জানেন যে সিস্ট হলে বাচ্চা ধরে রাখা খুবই কঠিন, খুবই দুষ্কর ব্যাপার। এই বাচ্চাটা ধরে রাখার জন্য আমি ঢাকার এই যে গ্রিন লাইফ হসপিটাল সহ ওর এলাকায় কোনাবাড়ি, মানে 5 দিন 6 দিন পর পরই আপনার টেস্ট এভরিথিং সবকিছু করাইছি। এটা ওর ফ্যামিলি থেকে শুরু করে ওর পরিচিত যারা আছে কেউ অস্বীকার করতে পারবে না। এমনকি ওর 3টা বান্ধবী আছে 3rd ক্লাসের, যার মধ্যে একটা খুব ডেঞ্জারাস, বিয়া 2টা না 3টা হয়েছে। এরে দিয়েও মনে করেন আমার ট্র্যাপে ফালানোর চেষ্টা করছে বিগত কয়েকদিন পূর্বে, খালি আমার কোথাইছে। যেটা সত্যি কথা, আপনার ওর যা কিছু আছে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন। এখান থেকে যাওয়ার সময় আমার শাশুড়ি বললো যে আহ, ও ওর পেজ উঠানোর জন্য দেখেন এখান থেকে যাই পেজ খুলছে। পেজ আগেও খোলা ছিল, আমাকে শুধু বলছে, আমাকে নয় অনেক লোকরাই বলছে যে 100 ফলোয়ার হইলে বুঝাইবো যে কি জিনিস, লাইভে এসে কথা বলবো, পেজ মানে ও টাকা কামাই করতে পারে। এবং আরো বলছে যে ওরে দিয়ে নাকি আমি ভাইরাল হয়েছি, ওরে দিয়ে নাকি আমি কোটি কোটি টাকা কামাইছি। ওরে বিয়ে করলাম 6 মাস, 2020 সাল থেকে আমি পেজে কাজ করি, যখন বাংলাদেশে মাত্র কয়েকটা পেজ ছিল কিনা সন্দেহ, কয়েকটা পেজ ছিল কিনা সন্দেহ। আর আমি যদি টাকা ইনকাম করার ধান্দায় থাকতো এরকম, তাহলে 2020 সালের পরে আমার সাথে আমার বউ ছাড়া ফেক বউ বানাইতে পারতাম, ফেক বান্ধবী বানাইতে পারতাম, ফেক শালি বানাইতে পারতাম, ফেক বিয়ান বানাইতে পারতাম। আমি তো প্রচুর টাকা ইনকাম করতে পারতাম, আমি তো আনি নাই, বরঞ্চ আমি ভালো কাজ করছি। কিন্তু এর